ॐ काशीक्षेत्रं निवासोऽस्य जाह्नवीचरणोदकं गुरुर्विश्वेश्वर साक्षात् तारकं ब्रह्म निश्चितम्। ও মহেতুকিং প্রেম ঘন দিব্য মূর্তিম আচার্য রূপং শ্রী প্রণবং নমামি। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব, ত্বমেব সর্বং মম দেব দেব, ত্বমেব সর্বং মম দেব দেব। বন্ধুরা, আজকে আবার আমরা শক্তি পুরুষোত্তম কথার ইউটিউব চ্যানেলের চণ্ডীচিন্তার অনুপম যাত্রায় সকলকে স্বাগত জানাই। আপনারা এই যাত্রায় আমাদের ভাগীদার হচ্ছেন, অংশীদার হচ্ছেন। বেশি বেশি করে ভিডিওগুলি পরপর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি প্রেস করবেন। তো গুরু ভগবানের কৃপায় আমরা আজকে শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায়ের ৮ নম্বর মন্ত্রটি পড়ব। ৮ নম্বর মন্ত্রে বলছে, অমাত্যৈর বলি ভীর দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভীঃ কোশো বলঞ্চা পঠিতং তত্রাপি স্বপুরে ততঃ। কি বলছেন আরেকবার পড়ি। অমাত্যৈর বলি ভীর দুষ্টৈর দুর্বলস্য দুরাত্মভীঃ কোশো বলঞ্চা পঠিতং তত্রাপি স্বপুরে ততঃ। অনন্তর সেই স্বপুরেও বলশালী দুষ্ট ও অসৎ প্রকৃতি মন্ত্রীবর্গ সেই হৃতরাজ্য দুর্বল সুরথের কোষ এবং বল অপহরণ করিয়াছিল। স্বপুর মানে আমরা পড়েছিলাম যে স্বপুর মানে হলো অনাহত চক্র, হৃদয়। জীব যখন হৃদয়ে এসে স্থিত হলেন সেখানেও তিনি প্রবলভাবে আক্রান্ত হলেন, এবং এখানে বলছে যে কার দ্বারা আক্রান্ত হচ্ছেন। এই মন্ত্রে বলছে যে বলশালী দুষ্ট ও অসৎ প্রকৃতি মন্ত্রীবর্গ, মানে রাজার অমাত্যদের দ্বারা। রাজার অমাত্যদের দ্বারা। সে অমাত্যরা কারা? আসলে অমাত্যরা আসলে শাস্ত্রীয় আদেশ সমূহ, একদম উইথ ক্ল্যারিটি ব্রহ্মর্ষি বলছেন, অমাত্যরা আসলে শাস্ত্রীয় আদেশ সমূহ। এই যে জপ, পূজা, ব্রত, উপবাস আদি শাস্ত্রোপদিষ্ট আদেশ সমূহের অনুপালন করিবার যে ইচ্ছা, ভাব বিদ্রোহ উপস্থিত হয় যাতে আমরা তাতেই কাটিয়ে দিই, তাতেই জীবন কাটিয়ে দিই, সেইটা হলো অমাত্য। তারা তখন চেপে বসছে। তাই জন্যই ভগবান, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান বলছেন সব পরিত্যাগ করে তুমি শুধু আমার শরণাগত হও, শুধুই গুরুর শরণাগত হতে হবে, আর কিছুই দরকার নেই। শুধু ওই জন্যই আমরা কীর্তন করি গুরু কৃপা হি কেবলম, একমাত্র গুরুর কৃপাই সব হবে, সব কর্ম নাশ হবে, সঞ্চিত কর্ম নাশ হবে, সব ক্ষয় হয়ে যাবে, অন্তে গুরুচরণে লীন হয়ে যেতে হবে। তাই জন্য ধর্মাচরণ তো করার প্রয়োজন, কিন্তু তাদের মধ্যে অ্যাডিকশন ভালো নয়, এটাই মূল কথা। অ্যাডিকশন ভালো নয়, এবং অ্যাডিকশন যখনই হবে তখন সেটা পেয়ে বসবে আমাকে। কিন্তু মা তো আসলে ধর্মের অতীত, অধর্মের অতীত, কর্মের অতীত, অনির্বচনীয় পরমানন্দময় অদ্বিতীয় বস্তু। এটা বুঝিতে পারবে যখন জীব, তখন শাস্ত্রীয় আদেশসমূহ পালন করতে আর ইচ্ছে করবে না। এখানে আমরা গানে পাই যে সূচি অসুচিরে লই দিব্য ঘরে কবে শুবি, তখন দুই সতিনী পীড়িত হবে তবে শ্যামা মারে পাবি। তাহলে সূচি অসুচি এর ভেদ ভুলে যেতে হবে, মাকে ডাকতে হবে। হ্যাঁ, মাকে ডাকতে হবে। স্মরেত পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি। পুণ্ডরিকাক্ষ বা ভগবানের, শ্রী ভগবানের নাম উচ্চারণ করা মাত্র বাহ্য অভ্যন্তর তৎক্ষণাৎ সুচিতা প্রাপ্ত হয়। তাহলে কিসের ধর্ম অধর্মের ভেদ? সবেতেই তিনি। এই বোধে উন্নীত হতে হবে। এই বোধে উন্নীত না হলে কিন্তু মুশকিল, মাকে পাওয়া যাবে না। বলছেন যে ধর্মাধর্ম দুইটা অজা তুচ্ছ খোঁটায় বেঁধে রাখবি, যদি না মানে বারণ ওরে মন জ্ঞান খড়গে বলি দিবি। জ্ঞান খড়গে বলি দিবি, জ্ঞান রূপ খড়গে বলি দিতে হবে। কিন্তু এই যে ধর্ম অধর্মের ঊর্ধ্বে আসা, এই যে শাস্ত্রীয় আদেশসমূহ চেপে বসলো রাজা সুরথের ওপর, তাতে কি হলো? কোষ ও বলঞ্চা অপহৃতং, জীবের কোষ এবং বল পর্যন্ত অপহরণ করে নিচ্ছে ওই ধর্ম সংস্কার। কিরম কোষ? এই কোষ কিন্তু অন্নময়, প্রাণময়, মনোময়, আনন্দময়, বিজ্ঞানময় কোষ। আনন্দময় কোষে অব্যয় পুরুষ থাকেন। বলছেন যে বীজ রূপে,
বটবৃক্ষের বীজের মতো অব্যয় পুরুষ থাকেন। বটকণিকায়াং বৃক্ষইব, আমরা পড়ি না যে করারবিন্দেন পদারবিন্দম মুখারবিন্দে বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়ানম বালম মুকুন্দম মনসা স্মরামি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। তো আনন্দময় কোষে অবস্থান যদি করা যায়, আনন্দময় কোষে ভগবান বীজ রূপে অবস্থান করেন, অবস্থান যদি করা যায় তবে জগৎভাবে আর বদ্ধ হতে হয় না। এই যে এগুলো বাহ্য উপচার, এগুলো জগৎ ভাব। মানে বাহ্য উপচার কিরকম, যে রক্ত জবায় বিষ্ণু পূজা করো না, শিবকে বেলপাতাটি উল্টো করে দিও, ডান নাকটি ভালো করে চেপে ধরো যেন বায়ু না বেরোয় প্রাণায়ামের সময়, বাম পদের ওপর দক্ষিণ পদ স্থিরভাবে স্থাপন করতে হবে, এরকম এটসেট্রা এটসেট্রা, এরকম যে আদেশ সমূহ, এইসব পালন করতে করতে তো জীবন চলে গেল, কবে তার দর্শন পাবো, কবে তাকে পাবো, এই ভাবটা দরকার। তো এই ভাবটা পেতে গেলে একমাত্র উপায় ভগবানের প্রতি আনকন্ডিশনাল প্রেম, আনকন্ডিশনাল ভালোবাসা। কিছু দাও তাই আমি দেবো তা নয়, তোমাকে আমি ভালোবাসি, আমি গুরু ছাড়া কিছু জানি না, থাকতে পারি না, শুধু গুরুই আছেন আমার, আর কেউ নেই, এই ভাব নিয়ে চলতে হবে। তার নামকে আশ্রয় করে চলতে হবে, শরণাগতিকে আশ্রয় করে চলতে হবে, তবেই না হবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, পরের এপিসোডে আবার পরের মন্ত্রটি আমরা বলবো। আশা করি আপনাদের ভালো লাগছে। মায়ের কৃপায় থাকুন, মায়ের ছত্রছায়ায় থাকুন, মায়ের চরণাশ্রয় প্রার্থনা করে থাকুন, শরণাগতির ভাব নিয়ে থাকুন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।